ইতিমধ্যেই আমরা পিএইচপি বেসিক অধ্যায়ে সুইচ পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা সুইচ পদ্ধতি ব্যবহার করে একটি র্যান্ডম মেসেজ প্রজেক্ট তৈরি করব। এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি পিএইচপির বেসিক কোড ইনক্লুড করা হয়েছে। পরবর্তীতে একটি ভ্যারিয়েবল নাম ইকুয়াল টু বড় হাতের লেখা হয়েছে শুরুতে RAND, এর সামনে ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, তার মাঝে আছে নাম্বার 1, নাম্বার 5। এখানে নাম্বার 1 হচ্ছে সুইচ সিস্টেমে ব্যবহৃত কেসের প্রথম ধাপ, কেস নাম্বার 1, এবং সর্বশেষ কেস নাম্বার 5। যদি এখানে কেসের পরিমাণ আরও বেশি থাকতো তাহলে সর্বশেষ কেস নাম্বার যেটি ছিল সেটি দেয়া হতো। ভ্যারিয়েবল নামের নিচে সুইচ, এর সামনে ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, যে জায়গা থেকে র্যান্ড হবে অর্থাৎ যে কমান্ড ব্যবহার করে র্যান্ড হবে সেই ভ্যারিয়েবলের নাম একই বানানে দিয়ে দিতে হবে, ভ্যারিয়েবল NUM নাম ছোট হাতে। পরবর্তীতে যে লাইনগুলো র্যান্ডমাইজ পরিবর্তন হবে সেই লাইনগুলো লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং সেকেন্ড ব্র্যাকেটের শেষ এর মাঝে। লাইনগুলো লেখার ক্ষেত্রে কেসের নম্বর ব্যবহার করতে হবে। শুরুতে আছে কেস 1, ইকোর সামনে লেখা হয়েছে আল্লাহ ইজ অলমাইটি। পরবর্তীতে লাইনের ব্রেক। কেস 2, ইকো কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনই হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। লাইনকে ব্রেক করা হলো। কেস নাম্বার 3, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। সততা একটি মহৎ গুণ। কেস নাম্বার 4, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এ মেসেঞ্জার। কেস নাম্বার 5, ইসলাম টিচেস আজ টু বি অনেস্ট। ইসলাম আমাদের সৎ হতে শিক্ষা দেয়। আমাদের জীবনের সাথে রিলেটেড 5টি বাক্য এখানে লেখা হয়েছে র্যান্ডম আকারে প্রদর্শনের জন্য। সবশেষে পিএইচপির বেসিক কোড শেষ করা হলো। এ পর্যায়ে ফাইলকে সেভ করব। ফাইলের নাম হচ্ছে rand_smg_part2.php। আমরা এখন ব্রাউজারে গিয়ে রিলোড করছি। এটি ওপেন অবস্থায় রাখা হয়েছে। এখন লেখা প্রদর্শিত হচ্ছে ইসলাম টিচেস আজ টু বি অনেস্ট। আমরা যদি রিলোড বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি পরিবর্তিত হয়ে আসলো অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। আবার যদি রিলোড প্রেস করি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এ মেসেঞ্জার। আবার যদি রিলোড দেই, ইসলাম টিচেস আজ টু বি অনেস্ট। আবারও রিলোড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এ মেসেঞ্জার। আবার রিলোড, আল্লাহ ইজ অলমাইটি। আল্লাহই সর্বশক্তিমান। এভাবে করে খুব অল্প কয়েকটি লাইন ব্যবহারের মাধ্যমে, খুব একটা জটিল কোনো কোডিং নেই, অল্প সময় অল্প শ্রম ব্যবহার করে খুব সহজেই কিন্তু আমরা র্যান্ডম মেসেজ আমাদের সাইটের জন্য তৈরি করে নিতে পারি। ধন্যবাদ।